যায় অনেক লম্বা কথা, শেষ মুহূর্তে দুইজনের বিবাহ শাদী হয়ে গেছে, ঘর সংসার শুরু হয়ে গেছে। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, এইভাবে বেশ 10 বছর পর্যন্ত ঘর সংসার করছে। ঘর সংসার করতে করতে একদিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, চোখ অপারেশন করার জন্য মাইকিং শুনে অন্ধ বাড়িতে এসে ডাক দিয়ে বলতেছে, বিবি রে টাকা দে, আমি কি করব, চক্ষু অপারেশন করব, ওই যে মাইকিং দেখ কইতেছে শোনা যায়। বিবি ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনার এই ভালো চোখ কেটে নষ্ট করতে দেব না। দেখছেন, ভালো চোখ কেটে নষ্ট করতে দেব না। কেন না? আপনার চোখ, এত সুন্দর চোখ কাটলে নষ্ট হবে, রক্ত পড়বে, আপনার কষ্ট হবে, দেখতে পারবেন না। তখন এই অন্ধ ব্যক্তি বলতেছে, বিবি আমি তো এমনি দেখতে পারি না। আরে সাঁতারের উপর কি আর কোনো পানি আছে? আমরা কয়ে থাকি না সাঁতারের উপর কোনো পানি আছে? বলতেছে, যা হয় হবে, আমাকে তুই 10,000 টাকা দে, আমি মেডিকেলে যাব, চোখ অপারেশন করব, আমার চোখ ভালো করব, আমি এই চোখ দিয়ে আমি দুনিয়া দেখব, আমার আল্লাহর নিয়ামত আমি দেখব। সুবহানাল্লাহ। আমি এই চোখ দেখে আল্লাহর কোরআন দেখব, আমি এই চোখ দেখে আমি দুনিয়া দেখব, রং বিরঙিন কিছু দেখব। এ বিবি আমাকে তুই নিষেধ করিস না, মানা করিস না, টাকা দে, আমি কি চোখ থেকে অপারেশন করব। বিবি দিতে চাই না। বিবি দেখছে, যদি আমার স্বামীর চোখ অপারেশন করে যদি ভালো হয়, আমার যে চেহারা, আমার চেহারা দেখে তো আমার বিবি, আমার স্বামী তো রাস্তা থেকে আমাকে 3 তালাক দিয়ে দেবে। কথা বললাম ঠিক আছে কিনা? আহারে কোনো কথাই শুনলেন না, টাকা নিলেন, নিয়ে চোখটা অপারেশন করে যখন হাসপাতালের বেডে 1 সপ্তাহ থেকে রেস্ট দিছে, ও কিচ্ছু শুনলো না। বাড়িতে আসলো, আসিয়া রাস্তার মধ্যে থেকে তার ঘরের মধ্যে যখন আসলো, ওই যে রাস্তা থেকে মানুষ দেখা দেখে তার স্বামী আসিতেছে। বিবি পলাইছে, বাড়িতে আর নাই। বিবি কি পলাইছে, বাড়িতে নাই। ওই যে আমার স্বামী আসতেছে, আসলি তখন খবর হবে। শেষ মুহূর্তে উনি বাড়িতে গেছে, যা ডাক দিয়ে বলতেছে, কো আমার পরি ভালো, এ পরি, এ পরি তুমি কোন জায়গায় গেলে? আমি এসে গেছি। পরি আসে না, এটা আমার বিবি হতে পারে না। এক তো দেখা যায় কালো কাকের মতন দেখা যায়, এ তো কালো কুচলি চেহারাই আমার বিবি হতে পারে না। না না, আমি সাক্ষী দিচ্ছি এটাই তোমার বউ, তুমি 10 বছর হলো এর সাথে ঘর সংসার করিতেছ, এটাই তোমার বউ। এই কথা শোনার সাথে সাথে ওই অন্ধ ব্যক্তি ওই বিবির বিবির মাথার চুলটা ধরিয়া মাজায় লাথি মারিয়া ঘর থেকে বাড়ি করে দিছে। তুই 10 বছর হলে আমাকে ঠকাইছিস, প্রতারণা করছিস, তোর জায়গা আমার বাড়িতে নাই। এ মুসলমান বাবাজিরা আমার, অনেক ভণ্ড পীর আছে, অনেক ইহুদি নাসারার চক্রান্ত আছে এই দুনিয়ার মধ্যে। আপনি আমি যদি তাবলীগ জামাতে যাইতে চাই, হক্কানি ওলামায়ে কেরামের কাছে যদি বসতে চাই, কওমি মাদ্রাসা যদি যেতে চাই, এক শ্রেণীর মানুষ আছে, ইহুদি নাসারার দালাল আছে, ভারতের দালালরা আছে। আমাদের সেই ভালো জায়গায় যাইতে চাই না, দান খরচ করতে চাই না, মসজিদ মাদ্রাসা যাইতে দেখতে চাই না। আমরা এই সমস্ত হক্কানি, এই সমস্ত ভণ্ড পীর থেকে আমরা সবাই সাবধান থাকবো। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার কথা, আমার আলোচনার সামনের দিকে অগ্রসর হইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে যখন আকামুল